এই মসজিদে আপনারা প্রত্যেকেই, আমি আশা করছি যে আপনারা প্রত্যেকেই কম বেশি আপনারা সহযোগিতা করেছেন। তবে আপনাদেরকে আপিল করব, আবেদন করব, আমার এই মসজিদে কিংবা অন্য মসজিদে কিংবা অন্য মাদ্রাসায় কিংবা যেখানেই আমরা সাহায্য সহযোগিতা করি না কেন, আমরা কাউকে দেখানোর জন্য করব না, কেবলমাত্র বলবো আল্লাহ তোমার জন্য দিয়েছি। আর কাল কিয়ামতের দিনে আল্লাহ নবী বলেছেন, যারা যারা এই মসজিদ নির্মাণ করবে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করবে। এটা মসজিদ, এটা আল্লাহর ঘর, আপনি আমি তৈরি করতে পেরেছি। এটা আল্লাহর কাছে আমরা খুশকিসমত, আল্লাহর কাছে দামি। আল্লাহ তাআলা আমাদের এই দানটা আল্লাহর ঘরে লাগিয়েছেন। সব থেকে বড় মূল্যবান, সব থেকে ভালো কাজ পৃথিবীতে আল্লাহর ঘর তৈরি করা। বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য আর পৃথিবীতে সব থেকে ভালো জায়গা আল্লাহর ঘর। সেই আল্লাহর ঘরে আমাদেরকে এই সময় আল্লাহ পাক আমাদেরকে বসার এবং আসার আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন। ভাই কার ইচ্ছা এটা? আল্লাহ আমাদের নেক আমলের বরকতে। তাই একটা কথা আমার মনে পড়ে যায়, একজন হযরত বুজুর্গ বলছিলেন যে হুজুর, যখন আমি মসজিদে নববীতে যাব আর রিয়াজুল জান্নাতে যখন প্রবেশ করব, আমি কি দোয়া করব? তো হযরত তাকে বলছেন, अरे ये दुआ करो, अल्लाह दुनिया की जन्नत रियाजुल जन्नत में अल्लाह आपने पहुंचा दिया, तो अल्लाह वो जो क़यामत के बाद जो जन्नत होगी, अल्लाह उस जन्नत से हमें ना निकालना। আমি বাংলা ব্যাখ্যাটা বলছি যে দুনিয়ার জান্নাত, যেটাকে শুনেছি আমরা হাদিসেতে রিয়াজুল জান্নাত, আল্লাহ ওখানে দুনিয়ার জান্নাতে তুমি প্রবেশ করিয়েছো। তুমি জানো কাল কিয়ামতের দিনে ওই যে দুনিয়া থেকে 10 গুণ বড়, কত গুণ বড় হবে আল্লাহ জানেন, সেই জান্নাত থেকে আল্লাহ আমাদেরকে বার করবেন না। আমরাও আজকের দিনে দোয়া করব, আল্লাহ তুমি জুম্মার দিনে, জুম্মার ওসিলায় মাদ্রাসা কাসিমুল উলুমের এই জুম্মার শুভ উদ্বোধনে আল্লাহ মসজিদে প্রবেশ করিয়েছো, আল্লাহ তুমি আমাদেরকে মসজিদ থেকে বার করবে না। বলুন না ইনশাআল্লাহ। ভাই দোয়া করা যাবে না, যাবে না? সেজন্য ভাইরা আমার, বিশেষ করে একটা তাকাদা এসছে আমাদের সামনে, সেই তাকাদাটা করার আগে আমি ওই কথাটা সেরে নেব যে 1 নম্বর, আমাদের পৃথিবীর যে কোনো কাজ, ভালো কাজ আমরা করব, কার জন্য করব? আল্লাহর জন্য। আল্লাহর জন্য করব, আল্লাহ ছাড়া অন্য কাউকে রাজি খুশি করার জন্য আমার কাজ